মায়ের পরে যে নিঃস্বার্থ ভালোবাসে সে নাকি মায়ের বোন খালা, মায়ের গায়ের গন্ধ নাকি খালার গায়ে পাওয়া যায়। অথচ আমার জীবনে আমার খালা একমাত্র ভিলেন, যে কিনা আমার জীবনটা জাহান্নাম করে দিয়েছে। আমরা 3 ভাই বোন, সবার আদরে ছিলাম আমি। আমার বাবার ভালো ব্যবসা ছিল, হঠাৎ করে বাবার ব্যবসা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাই। তখন আমার 9 বছর, ওখানে আমরা 5 বছর থাকি। বাবার অবস্থা তখন আরো খারাপ হতে লাগলো। তখন আমার ছোট খালা আমার মাকে বলল আমাকে সে ঢাকায় নিয়ে পড়াশোনা করাবে। আমার খালার বিয়ে হয়েছে মাত্র 2 বছর। যাই হোক, আমার মা রাজি হয়ে গেল আমার ভালো ভবিষ্যতের আশায়। বাবা প্রথমে রাজি ছিল না, কিন্তু মা আর খালা মিলে বাবাকে রাজি করিয়েছে। অতঃপর 14 বছর বয়সে 8ম শ্রেণীতে পড়া অবস্থায় আমাকে খালার বাসায় পাঠানো হয়। খালা মাকে বলেছিল ঢাকায় গিয়ে আমাকে স্কুলে ভর্তি করাবে, কিন্তু দিন যেতে লাগলো, খালামণি আমাকে ভর্তি করায় না। ফোন করেও মাকে কিছু বলতে পারতাম না, কারণ ফোন থাকতো খালুর কাছে, তার ফোন ধরা নিষেধ ছিল। খালামণি চাইলেই মায়ের সাথে কথা হতো। 1 মাসে একবারই কথা হয়েছিল, তাও বাটন মোবাইল দিয়ে। আর সে সময় সবার হাতে হাতে তেমন মোবাইলও ছিল না। তবে একটা বিষয়, আমার খালা আমাকে দিয়ে বাসায় কোনো কাজ করাতো না। প্রায় রাতে যখন ঘুমাতাম মনে হতো কেউ যেন আমার শরীরে টাচ করে। কে করে সেটাই বুঝতাম না। পুরো ফ্ল্যাটে আমি, খালা আর ওনার হাজবেন্ড থাকতাম। পাশের ফ্ল্যাটের কারোর সাথে খালা মিশতে দিত না। একটা অদ্ভুত বিষয়, রাতে আমি বেশিক্ষণ সজাগ থাকতে পারতাম না, চোখ ভেঙে ঘুম আসতো। দ্রুত খাবার খেয়েই রুমে এসে ঘুমিয়ে পড়তাম। একদিন রাতে আমাকে খাবার বেড়ে দিয়ে খালামণি আর খালু বাজার করতে যায়। আমি ভাত খেতে গিয়ে দেখি ভাতে মাছি পড়েছে। তাই আমি খাবারগুলোকে না খেয়ে প্যাকেটে ভরে বাইরে ডোবায় ফেলে দিই। খালামণি ভেবেছে আমি খাবার খেয়েছি। একটা ব্যাপার, ওই দিন আমার চোখে একদমই ঘুম ছিল না। আমার চোখগুলো বন্ধ করতেই খেয়াল করলাম আমার পাশে কেউ একজন শুয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন অংশে টাচ করছে। আমি চোখ খুলতেই দেখি উনি আর কেউ নয়, আমার খালু। আমি চিৎকার করতে গেলে উনি আমার মুখ চেপে ধরে। আমি উনার পেটে একটা লাথি মেরে দৌড় মেরে খালামণির রুমে চলে আসি। কান্না করে করে যখন খালামণির কাছে সবকিছু বলতে লাগলাম, দেখলাম তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। খালা শুধু বলল চুপচাপ তোর রুমে গিয়ে ঘুমা, কোনো কথা বলবি না। আমি বললাম আমি কালকেই বাড়ি চলে যাব। খালা শুধু বলল উনি সরে গেছে তোর রুম থেকে, তুই তোর রুমে গিয়ে ঘুম। আমি আস্তে আস্তে পা টিপে টিপে রুমে যাই। তখন সেখানে কেউ ছিল না। দরজা লক করে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আসলে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন কিছুই করার থাকে না। সারা রাত অনেক কান্না করেছি। সকালবেলায় দরজা খুলতে ভীষণ ভয় পাচ্ছিল। দরজা খুলে দেখি খালু অফিসে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে। খালামণি আমার রুমে এসে বলল কাল রাতে যা হয়েছে না হয়েছে কিছুই কাউকে বলবি না। খালামণির সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না, আমি শুধু বললাম আমি বাড়ি চলে যাব। ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আসল কাহিনী জানার পর আমার মাথা ঘুরে গেল। সেদিন সারাদিন কিছুই খাইনি। হঠাৎ করে রাতে দুর্বলতার জন্য মাথা ঘুরিয়ে পড়ে যাই। খালামণি একজন ডাক্তার বাসায় আনলে সেই ডাক্তার জানায় আমি নাকি গর্ভবতী। এটা শুনে আমি চিৎকার করতে থাকি। আমার খালা আমার গালে চড় মেরে বলে এটা তোর বাপের শাস্তি। বাপের শাস্তি মেয়ে পাবে, এটাই তো স্বাভাবিক। তোর বাবা আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার শরীর ভোগ করেছে, সেজন্য আমি প্ল্যান করে আমার বরকে দিয়ে তোর সাথে এমন করিয়েছি। কথাগুলো শোনার পর আমার দুনিয়াটা ঘুরছিল। আমাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে আমার খালামণি। অবাক লাগতো, আমার মা বাবা কি আমার একটাবারও খবর নেয় না। আমার যখন প্রেগন্যান্সি 4 মাস চলে তখন আমার প্রচুর জ্বর আসে। জ্বরের তাড়নায় আমি সেন্সলেস হয়ে যাই। আমার খালামণি রুমে এসে দেখে আমি সেন্সলেস হয়ে আছি। তখন খালামণি নিচে ডাক্তার আনতে যায়, কিন্তু ডাক্তার কি কাজে গ্রামে গিয়েছে। কোনো উপায় না পেয়ে খালা আর তার হাজবেন্ড আমাকে ধরে ধরে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে আমাকে যেন আলো বাতাসে রাখা হয়। তখন ডাক্তার অনেক বকাবকি করে, এত ছোট্ট একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়। তখন আমার খালামণি ডাক্তারকে বলে